আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জুমা মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার একটা বিরিয়ানি। আজকে খাঁটি সরিষার তেলে প্যাকেট মশলায় খুব ঝটপট তৈরি করে দেখাবো লোভনীয় বিরিয়ানিটা। প্যাকেট মশলা থাকলে কোনো রকম ঝামেলায় পোহাতে হয় না, অল্প সময় হয়ে যায়। এখানে চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। এখানে আমি নিয়েছিল একটা চিকেন 1.5 কেজি ওজনের। আমি একটু ছোটো পিস করে নিয়েছি, বেশি বড় না। 1 প্যাকেট রাঁধুনি রেডিমিক্স মশলা দিয়ে দিচ্ছি, খাঁটি সরিষার তেল ঘানি ভাঙানো, হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়ে এখন এগুলোকে নেড়ে তারপর এখন একটু হালকা করে ভেজে নিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু লাল মরিচের গুঁড়া দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 চামচ করে দিয়ে এখন ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আসলে মরিচটা দিয়েছি যেন ফেনাটা যেন কমে যায়, সেই জন্য দিয়ে তারপর এখন প্যাকেট মশলাটা একটা পুরাটাই দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে প্রায় 1.5 কেজির কাছাকাছি হবে একটা মুরগি, আর 1 কেজি থেকে একটু বেশি হবে পোলাও চাল। মশলাটা কষিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি হলো লিকুইড দুধ দিয়ে এখন এটাকে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু কষানো হয়ে আসছে মশলাটা। ওটা আমার বাটার মিল্কের মতো ছিল আর কি, তো আমি ইনস্ট্যান্ট টক দই তৈরি করতে পারিনি, তো বাটার মিল্ক দিয়ে করছি। এখন দিয়ে দিচ্ছি আমি সেই মাংসটা কেটে রাখা দিয়ে এখন ভালো করে মাংসটাকে আমি মিক্স করে নিচ্ছি মশলাটার সাথে। তারপরে আজকে বিরিয়ানিটা একটু ঝাল ঝাল করে করব। একটু ঝাল ঝাল বিরিয়ানি খেতে ভালো লাগে, একটু ঠান্ডা ওয়েদারে বিরিয়ানিটা খেতে মজা। এখানে দিয়ে দিচ্ছি 20-25টি কাঁচামরিচ। বিরিয়ানি বলেন খিচুড়ি বলেন, এগুলোর মধ্যে কাঁচামরিচের পরিমাণটা সবসময় একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, গুঁড়ামরিচ না দিলেও হয়। তো আমি দুটোই ইউজ করেছি, যদিও প্যাকেট মশলা ইউজ করেছি, এতে করে টেস্টটা দারুণ আসে। গুঁড়ামরিচ বাদ দিয়ে আপনারা কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন, আপনারা নিজেই দেখতে পারবেন। এখন আমি দিয়ে দিচ্ছিল 500 গ্রাম আলু। আলুটা আগে অফ ক্যামেরায় ভেজে রেখেছি। আমি মাংসের মতোই পিস করে নিয়েছি আলুগুলোকে, বেশি ছোট করিনি কারণ এগুলো ভাজার পর ছোটো হয়ে গিয়েছে মাংসের সাইজেই। বেশি ছোট করে ফেললে আবার মাংসের মতো সাইজ করে নিতে, ছোটো করে ফেললে আবার দেখা যাবে যে বেমানান দেখে যাবে। মাংসটা আস্তে আস্তে কিন্তু কালো মাংসটা কষিয়ে নিচ্ছি। কষাতে খুব সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে, দেখতে পাচ্ছেন, আর খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। কাঁচামরিচের গন্ধটা কিন্তু দারুণ বের হচ্ছে। এটা ঝালটাও বের হয়, কাঁচামরিচের ঝালটাও যেন বের হয়। তো আমার কিন্তু মাংসটা কিন্তু হয়ে আসছে বিরিয়ানি রান্না করার জন্য। এই যে দেখুন অলরেডি কিন্তু মাংসটা আলুটা প্রত্যেকটা জিনিস সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে একটা সাইড উঠিয়ে এখন আমি পোলাওটা রান্না করে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি আবার সরিষার তেল, 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি পোলাও চাল। এখন দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। ভাজতে ভাজতে খুব সুন্দর একটা স্মেল আসবে। আবার একটু আদা রসুন বাটা দিয়েছি, টোটাল এখানে আমি 1.5 চামচ দিয়েছি আদা রসুন বাটা, যেহেতু মাংসের মধ্যে অলরেডি আছে। আলাদা করে যদি দেন এতে করে এটা ফ্লেভারটা দারুণ আছে। আমি চালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজার পরে যখন এরকম পাক বেঁধে আসবে, স্মেল বেরোবে, তখন আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা গরম পানি ছিল। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ লিকুইড দুধ, স্বাদ অনুযায়ী লবণ। একটু লবণ দিতে হয়, মাংসের যতই লবণ থাকে আলাদা করে একটু লবণ না দিলে পোলাওটার ভিতরে কিন্তু পোলাওটার ভিতরে কিন্তু ভালো করে ঢোকে না। পানিটা কিন্তু 3/2 ভাগ শুকিয়ে যাওয়ার পর এখন আমি সেই রান্না করে রাখা মাংসটা এখন দিয়ে দিচ্ছি। এই অবস্থায় দিলে তখন মাংসটা খুব সুন্দরভাবে কিন্তু মিশে যায় চালের সাথে। আবারও 5-6টি কাঁচামরিচ দিচ্ছি, এর সুন্দর ফ্লেভার আসার জন্য 1 মুঠো কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। কাঁচামরিচটা দিচ্ছি এটা সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। আর পোলাওর সাথে যখন একটু এটা নরম হয় তখন এই কাঁচামরিচটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না স্কিপ করতে পারেন। ভালো করে পোলাও চালটার সাথে মাংসটাকে মিক্স করে নেওয়ার পর 1 মুঠো বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে আমি রেখে দিয়েছি প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর চলে এসেছি, খুব সুন্দর কিন্তু অলরেডি গন্ধ বের হয়ে গিয়েছে আর পানিটা পুরোপুরি টেনে নিয়েছে। এটা চুলাটা অফ করে দিয়েছি। এটা আবারও প্রায় 10 মিনিট একেবারে আমি চুলাটা বন্ধ করে রেখে দিব। এটার যে পানিটা গায়ে গেছে সেটা শুকিয়ে যাবে চুলার আগুনের তাপে। এটা যেহেতু আগুন দেয়নি, তারপর আবার একটু এখানে বেরেস্তা দিয়ে একটু গোলাপ জল, একটু এখানে ঘি দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর চলছে সার্ভ করার জন্য। তো সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে খাঁটি সরিষার তেলে প্যাকেট মশলা বিরিয়ানিটা। আপনারা এভাবে রান্না করতে পারেন। আশা করি সবাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।